শেষ। তো ঠিক আছে, রেডি হয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গিফট বক্স, অনেক কিছু আছে। তো আজকে আমরা আরিয়ানের, খেয়ে নাও তোমরা দুজন, আগে খেয়ে নাও, দিকে তাকাও। হ্যাঁ, এই যে ওরা দুই ফ্রেন্ড, ওরা একই ক্লাসে পড়ে। বুলবুল পাখি ভিডিও হয়তো শেষই। আমার নোজ তারপর আরে বাবা, 3, 2, 1, go. হ্যাপি বার্থডে। আর হাতে একটা হাই ফাই দাও তো, হাই ফাই দাও দাও দাও। এলি আরিয়ান, আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো এখন আমরা যাচ্ছি আরিয়ানের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে, তাই না আরিয়ান? সবাইকে বলো তুমি কোথায় যাচ্ছ, বলো তো কোথায় যাচ্ছ, বলো। My friend's birthday party. Your friend's birthday party? তো এখন আমরা সবাই চলে যাচ্ছি আরিয়ানের বার্থডে পার্টিতে। তো সেখানে গিয়ে আমরা কি করব না করব অবশ্যই ট্রাই করব শেয়ার করার জন্য। তো এই তো এভাবে রেডি হয়ে গেলাম। তো আমি যেই নেকলেসটা পরতে চাইছিলাম ওইটাই পরছি, আর এটার সাথে ইয়াররিংটাই পরছি। চাইছিলাম ডিফারেন্ট একটা পরবো, বাট না, পরে মনে হলো না, যার সাথে যা তাই মানায়। তো এটার সাথে যে ইয়াররিংসটা ছিল ওইটাই পরছি, ডিফারেন্ট আর পরি নাই। তো আজকে এই ড্রেসটা পরছি, সবাই বলবেন কেমন হয়েছে ড্রেসটা। তো যাই হোক, আরিয়ানও রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে সাথেই থাকবেন। তো ঠিক আছে, আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রেডি হয়েছি, দেন হচ্ছে আরিয়ানের ফ্রেন্ডের জন্য আমরা কি কি গিফট নিয়ে যাচ্ছি সবকিছু শেয়ার করব। দেন আমরা বাসা থেকে বের হব। ফার্স্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রেডি হলাম, দেন হচ্ছে আরিয়ানের ফ্রেন্ডের জন্য আমরা কি কি গিফট নিলাম, দেন আমরা বাসা থেকে সবাই বের হয়ে যাব। তাহলে চলেন আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। তো এখন আমরা রেডি হব পার্টিতে যাওয়ার জন্য। তো আজকে আমি এই ড্রেসটা পরবো, আর এটা হচ্ছে আমার ওয়াচ, আর এখানে আমি এই সেটটা আজকে বের করছি গোল্ডের, এটা পরবো আজকে। তো এটার সাথে আমি এই মানে গলার এটা পরবো, বাট কানের দুল এটা পরবো না। কানের দুল আমার এখানে আরো 3টা ইয়াররিং আছে গোল্ডের, এখানে থেকে যে কোনো একটা চয়েস করে পরে নিব। তো এখানে 3টা ডিজাইনের 3টা ইয়াররিং আছে গোল্ডের। তো দেখি কোনটা ম্যাচিং হয়, এটার সাথে এটা পরবো, মানে এই দুলটা পরবো না, এই সেটটার সাথে এখান থেকে একটা ইয়াররিং পরবো। আচ্ছা দেখি কোনটা পরা যায়। আর এখানে আপনাদের ভাইয়ার ব্রেসলেট বের করে নিছি, আরিয়ানের ব্রেসলেট বের করে নিছি, আপনাদের ভাইয়ার 2টা ইয়াররিং ফিঙ্গার রিং বের করে নিছি, আর আমার ছোট মেয়ের চুড়ি বের করে নিছি। তো এই তো এখন সব বের করা শেষ, জাস্ট রেডি হব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গিফট বক্স, অনেক কিছু আছে। তো আজকে আমরা আরিয়ানের ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি। আরিয়ানের ফ্রেন্ড আর আরিয়ানের ফ্রেন্ডের সিস্টার, একদিনে 2 ভাই বোনের বার্থডে। তো আমরা সেই বার্থডেতে আজকে যাবো, আরিয়ানও যাবে। তো আরিয়ানের ফ্রেন্ডের বার্থডের জন্য আপনাদের ভাইয়া কিছু গিফট কিনে নিয়ে আসছে। সো সেই গিফটগুলো একটু শেয়ার করি। তো আরিয়ান রুমে একটু ঘুমাইতেছে, সে আসতে চাচ্ছে না। তো আমার ছোট মেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবে যে কি কি গিফট কিনে নিয়ে আসছি। তো শিল্পী শেয়ার করো কি কি নিয়ে আসছে ড্যাডি। Right here, this is for Oren's friend's sister. It's a cat that plays music. আচ্ছা, এটা হচ্ছে একটা ডল, এটা ব্যাটারি দিয়ে অন করলে অনেক সুন্দর লাইটিং হয়, তারপর অনেক সুন্দর কালারিং হয়, মানে খুবই সুন্দর একটা পুতুল, এটা ঘুরে খুবই সুন্দর একটা ডল। এটা হচ্ছে আরিয়ানের ফ্রেন্ডের সিস্টারের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে, আর এখানে 2টা গিফট কার্ড আছে, বার্থডে লেখার জন্য গিফট কার্ড আনা হয়েছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 2টা করে সবকিছু। তো আর আমার মানে আরিয়ানের ড্যাডি আরিয়ানের ফ্রেন্ডের জন্য যে জিনিসগুলো কিনে নিয়ে আসছে, আরিয়ানের জন্য সেম জিনিস কিনে নিয়ে আসছে, তা নাহলে আরিয়ান মন খারাপ করতে পারে। তো এখানে 2টা ড্রেস দেখতে পাচ্ছেন, 2টা ড্রেস, আরিয়ানের একটা, আরিয়ানের ফ্রেন্ডের একটা। আর এখানে 2টা গেমস নিয়ে আসছে, এই গেমস আরিয়ানের জন্য একটা, আরিয়ানের ফ্রেন্ডের জন্য একটা। তো আরিয়ানের ফ্রেন্ডের জন্য যেটা, সেটা এখন আমরা ব্যাগে ঢুকাই নিব। আর এখানে 2টা শপিং ব্যাগ নিয়ে আসছে, মানে বার্থডে লেখা শপিং ব্যাগ, যেগুলা অনেক সুন্দর বারবি, এগুলো নিয়ে আসছে। এগুলো এখন করো, ভিতরে দিয়ে দাও। তো 2টার মধ্যে ওর ফ্রেন্ডের সিস্টারের জন্য যেটা, সেটা ওর একটা ব্যাগের মধ্যে দেওয়া হবে, আর ওর ফ্রেন্ডের জন্য যেটা, সেটা আরেকটা ব্যাগের মধ্যে দেওয়া হবে। তো এখানে একটা হচ্ছে ড্রেস আর গেমস আরিয়ানের, আর একটা হচ্ছে ওর ফ্রেন্ডের। তো ড্যাডি ওর ফ্রেন্ডের জন্য যা যা নিয়ে আসছে, ওর জন্য আবার সেম সব নিয়ে আসছে, কারণ আরিয়ানের তো বুঝতে পারেন ও বাচ্চা মানুষ, হয়তো মন খারাপ করতে পারে, এই জন্য ওর জন্য নিয়ে আসছে ওর ড্যাডি। তো ওর সিস্টারকে যা দেওয়া হবে সেগুলো আরেকটা ব্যাগের মধ্যে ঢুকানো হচ্ছে। এই যে গিফট কার্ডটা, যার নাম যেটা লেখা সেটার মধ্যে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করব এই গেমসটা কিরকম গেমস, এটার কাজ কি কি সবকিছু শেয়ার করব।
তো এই ড্রেসটা আরিয়ানের ফ্রেন্ডকে দিব। তো এটা অলরেডি ঢুকায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওদেরটা মানে যেগুলা গিফট করবো সেগুলো আলাদাভাবে প্যাক করা হচ্ছে, আর আরিয়ানেরটা আলাদাভাবে রেখে দিব। তো যেটা গিফটের জিনিস সেটা আলাদা করে ফেলা হইলো। এই যে এই দুইটা হচ্ছে গিফটের, তো এই দুইটা আলাদা করে ফেললাম। আরিয়ানের ফ্রেন্ডের জন্য একটা ড্রেস, একটা গেমস, আর বাচ্চাটার জন্য একটা খেলনা, আর হচ্ছে গিফট। আরিয়ানের ড্রেসটা দেখাও, আরিয়াটা দেখাও, ড্রেসটা ওপেন করো। আরিয়ানের যে ড্রেস ওইটা সেম ড্রেস, দুইটা সেমই ড্রেস, একই রকম, শুধু কালার ডিফারেন্ট। এই যেটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে হুডি না সিলবি, এটা হচ্ছে হুডি। তো যেহেতু সামনে আমাদের এখানে তো গরমকাল থাকে না, 2-3 মাস গরম থাকে, মানে ঠান্ডার টাইমটাই বেশি থাকে। যেহেতু আর গরম বেশি দিন নাই, অলমোস্ট ঠান্ডা চলে আসতেছে, সেজন্য আমরা মানে ঠান্ডার ড্রেসই কিনছি, গরমের ড্রেস কিনি নাই, কারণ অলমোস্ট গরমের সিজন চলে গেছে আমাদের। তো এই যে ড্রেসগুলোর প্রাইস দেখেন, এই হুডিটার দাম হচ্ছে অলমোস্ট $45, মানে যদি লেখাই দেখতে পাচ্ছেন 44, তারপর 95 সেন্টস, মানে অলমোস্ট $45 এটা। আর প্যান্টার প্রাইস কত দেখি। আর এই যে প্যান্টার প্রাইস হচ্ছে 36, মানে অলমোস্ট $37। এই যে দেখতে পাচ্ছেন, জামাটা হচ্ছে $45 আর প্যান্টটা হচ্ছে $37। তো এই তো প্রাইসটা বলার কারণ, অনেকে ভাবতে পারেন প্রাইস বলছি কেন। প্রাইস বলার কারণ হচ্ছে অনেক আপুরাই আছে যারা আমাকে কমেন্টস করে, যখন আমি ড্রেস শেয়ার করি তখন আমাকে কমেন্টস করে যে আপু এই ড্রেসটার দাম কত নিছে। সেজন্য আমি আপনাদের সাথে মানে ড্রেসের দামটা একটু শেয়ার করলাম, তা নাহলে ড্রেসের দাম দেখানোর কোনো মানেই হয় না। তো অনেকে কোশ্চেন করে, তো সেজন্য মানে প্রাইসটা দেখালাম। তো যাই হোক, এখন সিলবি তুমি এটা আরিয়ানের গেমসটা শেয়ার করো, এই গেমসের মধ্যে কি কি আছে। গেমসটা ওপেন করা হইতেছে। গেমসটা কিন্তু অনেক সুন্দর, আর এটা অনেক এক্সপেন্সিভও। তো যাই হোক, বাচ্চাদের খুশিটা হচ্ছে আগে, এক্সপেন্সিভটা বড় বিষয় না। তো বাচ্চাদেরকে হ্যাপি করাটা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে গেমসটা, আর এটার সাথে যা যা আছে, তো এটার সাথে আছে হচ্ছে চার্জার, তারপরে আছে হচ্ছে, দেখো সিলবি সব ওপেন করো। হ্যাঁ, এটার মধ্যে কি কি আছে বলো তো। Here's the game console where you can have books and have games. এটার মধ্যে ভিডিও করা যায়, দেন হচ্ছে এটা দিয়ে গেমস খেলা যায়, এটা টিভিতে লাগিয়ে দেন হচ্ছে এটা টিভির মধ্যে স্ক্রিনের মধ্যে বড় করে গেমস খেলা যাবে। এটার মধ্যে সিম লাগানো যাবে, মানে অনেক অনেক আছে, এটার মধ্যে অপশন আছে। অনেক সুন্দর একটা জিনিস, বাচ্চারা এটা দিয়ে অনেক কিছু করতে পারে, কানে লাগিয়ে শুনতে পারে বা গেমস খেলতে পারে। And this is for the TV. আর এটা হচ্ছে টিভি কানেকশন করার জন্য, এই গেমটা দিয়ে টিভির মধ্যে কানেকশন দিয়ে, মানে যে টিভি স্ক্রিনে বড় করে গেমস খেলতে পারবে, ভিডিও করতে পারবে, অনেক কিছু করতে পারবে, গান শুনতে পারবে, মানে অনেক অনেক অপশন এই গেমসটার মধ্যে। খুব সুন্দর একটা জিনিস। এই তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এই যে আরিয়ানও রেডি হয়ে গেছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই তো আজকে আমার ফাইনাল লুক, এটা আমার আজকের ড্রেসটা। এটা তো আমার আজকের ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু রাউন্ড ড্রেস, এটা কিন্তু ড্রেস না, এই যে খোলা 3 পিসের মতো ড্রেস না, এটা হচ্ছে ফ্রক সিস্টেম ড্রেস। তো যাই হোক, আমার আজকের ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন বাসা থেকে বের হয়ে যাব। এই যে আরিয়ানের ফ্রেন্ডের গিফটগুলো আমি অলরেডি নিয়ে নিয়েছি। এই যে আমাদের গিফটগুলো রেডি করা শেষ, সবকিছু রেডি করা শেষ, এখন জাস্ট বাসা থেকে বের হয়ে যাব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকেন আর ফুল ভিডিওটি আজকে ওয়াচ করবেন। তো এই তো আজকে আমি হেয়ারটা এইভাবে বাঁধছি, আর এই নেকলেসটার সাথে এই ইয়াররিংটাই পরছি। আমি ভাবছিলাম অন্যটা পরবো, বাট পরে মনে হলো না, যার সাথে যা তাই মানায়, তারপর এটার সাথে এটাই পরছি। আর আজকে হেয়ারটা বাঁধছি এইভাবে, এই যে এইভাবে। তো আজকে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে জানাবেন। সম্পূর্ণ রেডি হওয়া শেষ। তো আজকে কিন্তু আমি আমার নোজ রিংটাও চেঞ্জ করছি, মানে নোজ আমার যে নটটা ছিল সেটাও কিন্তু চেঞ্জ করছি। তো আজকে যেটা পরছি সেটা পরে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন সবাই, কারণ আগেরটা আমি চেঞ্জ করে ফেলছি অলরেডি। তো যাই হোক, ফাইনালি আমার রেডি হতো শেষই। আমার নোজেরিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। তো আমার রেডি হতো শেষ, এখন আপনাদের ভাইয়া আসলেই আমরা বের হয়ে যাব।
এই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, আপনাদের ভাইয়া আর আমি আসতেছি। আর এখানে সুন্দর একটা ফ্লাওয়ার ট্রি ছিল, এখানে আমরা অনেক পিকচার উঠাইছি, ভিডিওস করছি। আর রেইন হচ্ছিল, কি অবস্থা! আমরা বাসা থেকে বের হয়েছি, রেইনও স্টার্ট হয়েছে, হালকা হালকা রেইন পড়তেছিল। তো যাই হোক, আমাদের কারটা এখানে, জাস্ট আমরা এখানে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আর পিকচার উঠাই নিয়েছি, তারপর কারে উঠে গিয়েছি। তো আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি ওয়াচ করেন। এই তো কারে উঠে যাচ্ছি, এখন জাস্ট আরিয়ানের ফ্রেন্ডের বাসার দিকে চলে যাব। আমরা কিন্তু ওই দিন অনেক মজা করছি, বাচ্চারা অনেক ফান করছে, অনেক এনজয় করা হয়েছে। তো যাই হোক, এই তো আমরা চলে যাচ্ছি আরিয়ানের ফ্রেন্ডের বাসায়। তো আরিয়ানের ফ্রেন্ডের বাসায় গিয়ে কি করেছি না করেছি আমি ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ফুল ডেটা। তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। কি অবস্থা, ভালো আছো? সমস্যা নেই, ব্যস্ত হওয়ার কিছু নেই, বৃষ্টি ছিল তো সবাই। এটা আবার ব্লো করতেছে না আমরা, আবার পরের দিন বাচ্চারা। এই তো আমরা আরিয়ানের ফ্রেন্ডের বাসায় অলরেডি চলে আসছি। আর এখানে আসার পর আপু তো খুবই ভালো ছিল, অনেক ভালো মানুষ। তো সবাই মিলে আমরা অনেক এনজয় করছি, বাচ্চারা অনেক এনজয় করছে। তো এখানে একটা প্লেগ্রাউন্ডের মতো একটা ছিল, এটা আবার সাজানো হবে বাচ্চাদের জন্য, প্লে করার জন্য। তো এখানে আমি আমার মেয়ের আর আরিয়ানের একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো যাই হোক, এখন আরিয়ানের ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড আসলে তো দুই বন্ধু দেখবেন কি করে। আর তারপর এখানে চটপটি কিছু খাবার দেওয়া হয়েছিল, তো আমরা হালকা পাতলা খাবারও খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আমি চটপটি অনেক পছন্দ করি, চটপটিটাই দিলাম। ইহান আর ইহানের নানু ফাইটিং শুরু হয়ে গেছে, তাই না ইহান? ওর নানু বলতেছে ওরা রহিম রুব্বান, আর ইহান বলতেছে নো, ওরা রহিম রুব্বান না। আর আরিয়ান তাকায় তাকায় দেখতেছে ওদের এনজয়। ভাবি বসেন বসেন, ভাবি বসেন এখানে। আরিয়ান দেখছো ইহানের নানুকে, ইহান কি বলে? রহিম রুব্বান ওরা। ইয়ান আসো তো, একটা পিকচার উঠে তোমার আরিয়ানের। আসো আরিয়ান, দাঁড়াও ইহানের সাথে। হ্যাঁ, তোরা দুই ফ্রেন্ড একসাথে খুবই মজা পাইতেছে। আয় হাই, এই তো দেখো কি সুন্দর দাঁড়াইছে। আরিয়ান তাকাও আম্মুর দিকে, আম্মুর দিকে তাকাও, ইয়ান তাকাও, মামি আন্টির দিকে তাকাও। হ্যাঁ, এই যে ওরা দুই ফ্রেন্ড, ওরা একই ক্লাসে পড়ে। আজকে ওর বার্থডে, ওর সিস্টারেরও বার্থডে, একই দিনে দুইজন হয়েছে, তাই না? কি সুন্দর, একদিনে দুই ভাই বোন, কেমন হইলো, মানে সারপ্রাইজিং বিষয়টা। তো যাই হোক, ওরা এখন একটু প্লে করবে, খাওয়া দাওয়া সবার করতেছে, সবাই সবার মতো। একটু পরে ওরা প্লে করবে ওয়াটার ফলে, না এই যে ওয়াটার ফলে ওরা প্লে করবে। ওকে, করে ফেলছো? তো এখানে আমরা অনেক গল্প গুজব করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আপনার সঙ্গে থেকে দেখতে থাকেন। এই তো আজকে আন্টির বাসা আসছে যে। তো এখানে অনেক মিউজিক বাজতেছিল, ডেকসেট লাগানো হয়েছিল। বুঝতে পারতেছেন, পার্টি তো পার্টি, পার্টির মধ্যে গান বাজনা না হলে তো আর মজা হয় না। তো এই সামনে দেখতে পাচ্ছেন বড় বড় বক্স লাগানো হয়েছিল গান বাজনা করার জন্য। তো পাশে বাচ্চাদের এটা রেডি করে দেওয়া হয়েছে, বাচ্চারা তো প্রচুর প্লে করতেছে। আরিয়ান তোর ফ্রেন্ডের সঙ্গে অনেক মজা করছে, অনেক প্লে করছে। আর বড়রা বড়দের মতো এনজয় করতেছে, খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে। আর ছোটরা ছোটদের মতো প্লে করতেছে, মজা করতেছে। ওই ডেটাতে আমরা অনেক আনন্দ করছিলাম। আর আরিয়ান দেখতেই পারতেছেন কতটা এনজয় করছে সে তার ফ্রেন্ডের সঙ্গে। সে এক্সট্রা ড্রেস পর্যন্ত নিয়ে গেছিলো, খেলাধুলা করে যদি ডার্টি হয়ে যায় যেন ড্রেস চেঞ্জ করে ফেলতে পারে। মানে ওর আন্টি বলে দিছিল, মানে ওর ফ্রেন্ডের আম্মু বলে দিছিল যে আরিয়ানের জন্য এক্সট্রা ড্রেস নিয়ে আসবেন আপু, যদি খেলাধুলা করে ড্রেস নোংরা করে ফেলে যেন চেঞ্জ করতে পারে। তো আমি এক্সট্রা ড্রেসও নিয়ে গেছিলাম আরিয়ানের জন্য। তো যাই হোক, সবাই মিলে আমরা অনেক এনজয় করতেছিলাম, মজা করতেছিলাম, সবাই সবার মতো করে গল্প করতেছিলাম। এই যে আপু, এই আপুটারই ছেলে ইহান, মানে আরিয়ানের ফ্রেন্ডের আম্মু। এটা যে গ্রিন কালার ড্রেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইহানের আম্মু। অনেক ভালো আপু। আপনাদের ভাই আমার সাথে গল্প করতেছে, বলতেছে তুমি বসো, আমি একটু আসতেছি কার থেকে। তাই বলতেছি ঠিক আছে তুমি যাও, কার থেকে কি আনতে চাচ্ছ নিয়ে আসো। তো যাই হোক, এখানে আরিয়ানরা অনেক প্লে করতেছে, অনেক মজা করতেছে। আর পাশে ডেক সেটে গান বাজতেছে। তো বাচ্চাদের প্লে খাওয়া দাওয়া শেষ হলে দেন হচ্ছে কেক কাটা হবে, কেক কাটা হবে, আরো অনেক অনেক এনজয় হবে। বাচ্চারা গান বলেছে, নাচ করছে, মানে অনেক অনেক এনজয় করা হয়েছে বার্থডে পার্টিটাতে। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকেন আর আমাদের এনজয়গুলো দেখতে থাকেন। আর আমি ফাঁকে ফাঁকে ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে, মানে দুপুরের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে।
তো এই যে এখন সবাই খাওয়া দাওয়া নিচ্ছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আমি একটু একটু করে ভিডিও শ্যুটও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর খাওয়া দাওয়া করতেছি। আমি কিন্তু কারো পারমিশন ছাড়া ভিডিও করি না। তো ইহানের আম্মু ভাবি, মানে আপু বলি আমি ওনাকে, উনি বলছে আপু ভিডিও করলে কোনো প্রবলেম নেই, সেজন্য ভিডিওটা করতে পারছি এখানে গিয়ে, তা না হলে করতাম না। তো যাই হোক, আমরা এখানে অনেক এনজয় করতেছি দেখেন। তো সবাই অনেক এনজয় করতেছি, মজা করতেছি, ফান করতেছি, বাচ্চারাও প্রচুর মজা করতেছে। আর তারপর আমরা দুপুরে লাঞ্চ স্টার্ট করে দিয়েছি। লাঞ্চ করার পর বাচ্চাদের সবাই মিলে ইহানের বার্থডে কেকটা কাটা হয়েছে। মানে ইহান আর ইহানের সিস্টারের তো একদিনই বার্থডে ছিল, তো দুই ভাই বোনের একসাথে কেক কাটা হয়েছে। কেক কাটার পর আবার চকলেট নিয়ে অনেক দুষ্টামি হয়েছে, অনেক এনজয় হয়েছে, যা আরিয়ান দেখতে পাচ্ছেন। তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। ডেটা মানে এখানকার পার্টিগুলো খুবই মজা হয়। আর রেইন হয়েছিল যেহেতু আপুর একটু কষ্ট হয়েছে, অনেক ছাতা টাতা উপরে অনেক কিছু সেট করতে হয়েছে, যেহেতু রেইন হয়েছে যেন মানুষ না ভিজে যায়, সেজন্য আপুর একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমার বড় মেয়ে কিন্তু যায়নি, সে বলতেছে মাম্মি আমি বার্থডে পার্টিতে যাবো না। আর ও আমার বড় মেয়ে একটু সিক ছিল, সেজন্য আমার বড় মেয়ে যায়নি, সে বাসায় ছিল। ওর জন্য আমরা খাবার কিনে নিয়ে আসছিলাম বাসায়। আরিয়ান আর আরিয়ানের ফ্রেন্ড একসাথে খাচ্ছে, ওরা দুই বন্ধু মিলে, তাই না? ওরা দুজন একসাথে খাচ্ছ? আরিয়ান কি খাচ্ছ? কুক খাচ্ছ? আর এই পাশে সিলভি বসছে, এই পাশে আরিয়ান আর রিহান বসছে, এই পাশে আপনাদের ভাইয়ারা বসছে। You see? No, push Facebook. Just memory, okay? You understand? Yeah, next door. দুই বন্ধু কত গল্প করতেছে দেখে, খাওয়া দাওয়া রেখে ওরা গল্প করে। Yeah, the one with the... আরিয়ান, তুই খেয়ে দেখাও তো তুমি কিভাবে খাইতেছো। ওদের খাওয়ার খবর নাই, দুই বন্ধু গল্প শুরু করে দিছে দেখেন। তো এইখানেই তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি ডান। খাওয়া দাওয়া শেষ করার পরই মানে কেকটা কাটা হবে। তো এই যে এখানে সব ওদের আরও অনেক অনেক গেস্ট আসছিল, শুধু আমরাই না। তো সব গেস্টেরাই গল্প করতেছিল আর মজা করতেছিল। বুলবুল পাখি, তারপরে আপু শোনা দেন, আপু শোনা দেন। আমি শুনতেছিলাম। ও মাই গড, হ্যাপি বার্থডে বলো তো। হ্যাপি বার্থডে। আন্টির সাথে একটা হাই ফাই দাও বেবি। এই যে আন্টির সাথে একটা হাই ফাই দাও তো। হাই ফাই দাও এলি। আরেকটা থ্যাংক ইউ। আরেকবার ওলে বাবালে। ওই বুলবুল পাখি ময়নাটা শোনাই দাও তান্টিকে। বুলবুল ওরে বাবা বুলি। সুন্দর করে শুনাই দিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ বেবিটা না। তো এইখানে অনেক বাচ্চাদের নাচ গান অভিনয় আবৃত্তি অনেক সুন্দর সুন্দর পাঠ হচ্ছিল। আমি কপিরাইটের জন্য শেয়ার করতে পারিনি। এইখানে সব বেবিরা অনেক বেশি এনজয় করতেছে, সবাই গান নাচ এসব করে এনজয় করা হচ্ছে। মানে প্রচুর এনজয়, বাচ্চারা গান করতেছে নাচ করতেছে আর আমরা সবাই ক্লাস করতেছি। এখন আরো গান হবে। তো বাচ্চাদের পারফরমেন্স শেষ হয়ে যাবার পর এই যে এখন কেকটা রেডি করা হচ্ছে। ওরা দুই ভাই বোন এখন কেকটা কাটবে। এই তো সবাই মিলে কেক কাটতেছে, আমরা ক্লাপস করতেছি। আরিয়ান কত মজা পাচ্ছে দেখেন। আর আশেপাশে অনেক গেস্ট ছিল, তো সব গেস্টেরা ভিডিও করছিল, পিকচার ওঠাচ্ছিল, দেন হচ্ছে ক্লাপস করতেছিল। যেহেতু এখন কেক কাটা হচ্ছিল, সবাই অনেক এনজয় করতেছিল, আমরা অনেক এনজয় করতেছিলাম। তো এই তো আরিয়ান দেখেন ওর ফ্রেন্ডের সাথে কত মজা করতেছে এই যে এখানে। তো এই তো কেক কাটা হচ্ছে এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
তো এই তো কেক কাটার পর সবাইকে কেক দেওয়া হচ্ছে, সবাই কেক খাচ্ছে, আরিয়ানও কেক খাচ্ছে মজা করে। তো যাই হোক, এখানে আপু আর আমি পিকচার ভিডিওস করে নিয়েছি, মানে ইহানের আম্মু আর আমি। তো যাই হোক, এখানে আমাদের মানে পিকচার উঠাচ্ছিলাম আপু আর আমি। তো যাই হোক, পিকচার ওঠানো শেষ, এখন হচ্ছে বিদায়ের পালা। তো বাচ্চাদেরকে গুটি ব্যাগ দেওয়া হয়েছে। এখানে সবারই বার্থডে পার্টি হলে বাচ্চাদেরকে একটু ছোটো গিফট দেওয়া হয়, মানে গুটি ব্যাগ বানিয়ে দেওয়া হয়। আর এটার ভিতরে অনেক ক্যান্ডি আছে, এই ক্যান্ডিটা ফাটানোর জন্য সবাই চেষ্টা করতেছে। এটা ফাটিয়ে এটার ভিতর থেকে ক্যান্ডিগুলো বের করার জন্য। এটা এক ধরনের একটা ফান বার্থডে পার্টিতে করা হয়। আরিয়ানের ফার্স্ট বার্থডেতে আমরা এগুলো আনছিলাম, তখন তো আরিয়ান বুঝে নাই, ছোট ছিল। আবার নেক্সট আমরা করবো আরিয়ানের বার্থডে, তখন দেখতে পাবেন আবার। তো যাই হোক, এটা কিছুতে কেউ ভাঙতে পারতেছিল না। এখন লাস্টে ভাইয়াটা হাত দিয়ে ছুটাই দিছে, সব বাচ্চারা দেখেন কত মজা করে ক্যান্ডি উঠাইতেছে। এটাই হচ্ছে বার্থডে পার্টির সবচেয়ে মজার পার্ট বাচ্চাদের জন্য, ক্যান্ডি কুড়ানোটা। আমি আরো একা মানুষ তো, তারপর এই তো আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন শেষ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি আপুর থেকে বিদায় নিয়ে। তো দেখলেন তো, আপুর থেকে বিদায় নিয়ে নিলাম, এখন আমরা বাসায় যাচ্ছি। আরিয়ান তো অনেক হ্যাপি ছিল সারাদিন, ও এখন ক্যান্ডির প্যাকটা নিয়ে বাসায় নিয়ে গেল। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।